সর্বেভ্যো নমো নমঃ। সংস্কৃত ইনফরমেশন চ্যানেলে সর্বেষাং হার্দম স্বাগতম। স্নেহের ভাই ও বোনেরা, আজ দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের সংস্কৃত বিষয়ের পদ্যাংশ যোগঃ কর্মসু কৌশলম এর প্রারম্ভিক বিষয় আমরা আলোচনা করব। আলোচনার শুরুতেই জানাই, যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলে পরবর্তী ভিডিওগুলো পেতে সুবিধা হবে। যোগঃ কর্মসু কৌশলম এই পদ্যাংশটি শ্রীমদ্ ভগবদ্গীতার নির্বাচিত অংশ। যোগঃ কর্মসু কৌশলমের রচয়িতা কে? রচয়িতা হলেন মহর্ষি পরাশর ও সত্যবতীর পুত্র মহর্ষি বেদব্যাস। বেদব্যাস মহাভারতের রচয়িতা। বেদব্যাস গীতা মহাভারতের অংশ, তাই বলা যায় গীতার রচয়িতা বেদব্যাস। বেদব্যাসের পুরো নাম কি? বেদব্যাসের পুরো নাম মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। মহাভারত তথা শ্রীমদ্ ভগবদ্গীতার রচয়িতা বেদব্যাস যমুনার উপকূলবর্তী দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন বলে তার নামের সঙ্গে দ্বৈপায়ন পদটি প্রযুক্ত হয়। আবার তিনি কৃষ্ণাঙ্গী অর্থাৎ তার গায়ের রং কৃষ্ণ বর্ণ ছিল বলে তার নামের সঙ্গে কৃষ্ণ পদটি প্রযুক্ত হয়। যেহেতু তিনি বেদের বিভাগকর্তা, তাই তার নামের সঙ্গে বেদব্যাস বা ব্যাসদেব পদটিও প্রযুক্ত হয়। তাই সম্পূর্ণ নাম দাঁড়ায় মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। বেদব্যাস ঋষি পরাশরের ঔরসে সত্যবতীর গর্ভে জন্মগ্রহণ করেন। গুরু শঙ্করাচার্যের মতে ভগবান বিষ্ণুর আজ্ঞায় দ্বাপর ও কলির সন্ধিক্ষণে ব্যাসরূপে কৃষ্ণদ্বৈপায়ন জন্মগ্রহণ করেছিলেন। তার অপর নাম বলা যায় অপান্তরতমা। এই ব্যাসদেবের বংশ পরিচয় যদি আমরা খুঁজতে চাই, তাহলে প্রথমেই পাব মহর্ষি বা ঋষি বশিষ্ঠকে। ঋগ্বেদের প্রধান ঋষি বশিষ্ঠদেব ব্যাসদেবের বংশের পূর্বপুরুষ ছিলেন বলে জানা যায়। ব্যাসদেবের বংশতালিকাটি এই রকম। সপ্তর্ষিদের মধ্যে অন্যতম মহর্ষি ছিলেন বশিষ্ঠ। মহর্ষি বশিষ্ঠের পুত্র ছিলেন মহর্ষি শক্তি। মহর্ষি শক্তির পুত্র ছিলেন মহর্ষি পরাশর। আর মহর্ষি পরাশরের পুত্র হলেন বেদ বিভাজক কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। আমরা যদি বেদব্যাস থেকে শুরু করি, তাহলে মহর্ষি বেদব্যাসের পিতা হলেন মহর্ষি পরাশর। মহর্ষি বেদব্যাসের পিতামহ হলেন মহর্ষি শক্তি। মহর্ষি বেদব্যাসের প্রপিতামহ হলেন মহর্ষি বশিষ্ঠ। এই হলো ব্যাসদেবের বংশতালিকা। এবার ব্যাসদেবের রচনা সংগ্রহ যদি আমরা জানতে চাই, তাহলে প্রথমেই আমাদের দেখতে হবে মহাভারতকে। ব্যাসদেবের প্রথম রচনা মহাভারত। গীতা মহাভারতের অংশ, তাই বলা যায় গীতার রচয়িতা ব্যাসদেব। এরপরে ৩ নম্বরে আমরা পাবো পুরাণ, অর্থাৎ অষ্টাদশ মহাপুরাণ এবং উপপুরাণের রচয়িতা ব্যাসদেব। আবার এই ব্যাসদেব বেদের বিভাগকর্তা। এই রকম একজন মহান ঋষি সম্পর্কে আলোচনা করতে পেরে আমি ধন্য। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিও।
ভালো থেকো সকলে।